আজকে আমি রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে শোনাবো ভাগ্যলেখা। আজকে আমার গল্প হচ্ছে ভাগ্যলেখা। তা রিয়া আর রিপন ওরা হচ্ছে দু ভাই বোন, গরিব ঘরের ভাই বোন দুজন, ছেলে মেয়ে গরিব ঘরের। ওরা পড়াশোনায় ভালো ভালো পড়াশোনা করে, কিন্তু বাবা খুব অসুস্থ, মা কোনো প্রকারে সংসারটা চালায়। পড়াবে কি করে ওদের? কিন্তু ওরা পড়াশোনায় খুব ভালো, তাই কোনো প্রকারে এর বাড়ি ওর বাড়ি টাকা কালেকশন করে, কাজকর্ম করে করে কোনো প্রকারে ছেলে মেয়ে দুটোকে পড়াচ্ছে। রিয়া 5 বছরের বড় দিদি, রিপন ওর থেকে 5 বছরের ছোট। দু ভাই বোনই পড়াশোনায় ভালো, দুজনকেই পড়াশোনা করাচ্ছে ওর মা কোনো প্রকারে। রিয়া যখন ক্লাস 9-এ পড়ে তখন রিয়া টিউশন শুরু করল। জানি ভাই আমার দুজনের পড়াশোনা মা জোগাতে পারছে না, বাবার ওষুধ মা কোথা থেকে পাবে, কোনদিন খাওয়া হয় কোনদিন খাওয়া হয় না, এরকম অবস্থা। তা মেয়েটা টিউশন করে, টিউশন করে যা টাকা পায় সেই টাকা থেকে ভাইয়ের টিউশনের মাইনে দেয়, মাইনের টিউশনের যে সেই মাইনেটা দেয়, আর ওর নিজের টিউশনের যে মাইনেটা সেটাও দেয়। ওর একটা স্যার আছে, সেই স্যারের মাইনেটা দেয়। আর ওর বাবার ওষুধ কেনারও সেখানে কিছু কিছু টাকা দেয়, আর ওর মা অর্ধেক দেয়, আর সংসারটা খাওয়া দাওয়াটা ওর মা জোগাড় করে, আর বাবার হাফ ওষুধের দাম ওর মা জোগাড় করে। এইভাবেই চলছে। তা রিয়া যে স্যারের কাছে পড়ে সেই স্যারকে ভিতু স্যার করে। স্যারটা খুব সুন্দর পড়ায়, সব ভালো, কিন্তু একটু ভীতু। তা যা হোক, রিয়ার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় ওই স্যারের। তা স্যার যেমন আছে পড়াশোনা শেখাচ্ছে, কিন্তু সম্পর্ক তৈরি হলে কি হবে? রিয়া এদিকে পরপর পাশ করছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু সম্পর্ক তৈরি হলে কি হবে? স্যারটা খুব ভীতু, ওই জন্য ওর নামই ভীতু স্যার। সে বাবা মার মুখে কিছু বলতে পারে না, আর বাবা মা রিয়াকে একদম পছন্দ করে না। যেহেতু রিয়া গরিবের মেয়ে, একদম পছন্দ করে না। যতই পড়াশোনা জানুক, ওকে পড়াশোনা পছন্দই করে না। কি আর করা যাবে? এইভাবে রিয়ার কলেজ লাইফ কাটলো। তারপরে রিয়ার ভিতু স্যারের বিয়ে দেবার ব্যবস্থা করলো ওর মা বাবা। রিয়াকে ওদের পছন্দ নয়, গরিবের মেয়ে বলে, তাই দিল না। আর ভিতু স্যার কিছু বলতেও পারলো না, অথচ ভালোবাসে, দুজনের বেশ ভালোই সম্পর্ক ছিল। কিন্তু যেহেতু কিছু বলতে পারলো না, সেহেতু রিয়ার হলো না। বাবা মা জোর করেই দিয়ে দিল, বলল না তুমি ওকে করতে পারবে না, না তো না, আমি যাকে দিচ্ছি তাকেই করতে হবে। ভিতু স্যার তাই করে ফেলল। এদিকে রিয়া মন মরা হয়ে গেল, কিন্তু মন মরা হয়ে বসে থাকলে তো চলবে না। ওর বাবা অসুস্থ, মার বয়স হচ্ছে, মার পাচ্ছে না অত খাটতে, তাই ও চাকরির চেষ্টা করলো। ও একটু উচ্চশিক্ষিত হয়েছিল, চাকরির চেষ্টা করে একটা স্কুলের দিদিমণির চাকরি পেল। তা ও যখন দিদিমণির চাকরি পেল, ওর মনে খুব আনন্দ হলো যে এবার আমি আমার মা বাবাকে একটু দেখতে পারবো। বিয়ের চিন্তা কিন্তু ও আর করলো না। তা ওর ভাই কি করলো, কলেজে পাস করে চাকরি পেল না, কিন্তু ভাই একটা বিয়ে করে নিয়ে চলে এলো একজনকে ভালোবেসে। এবার দিদির ওপর সব ভার পড়ল। দিদি স্কুলে দিদিমণি যা মাইনে পায় সবই সংসারে দিয়ে দিল।
তবুও ভাইয়ের বউ বলতো দিদি এরকম স্কুলে চলে গেলে হবে, সংসারের এত কাজ আমি একা করতে পারবো না। তখন বোঝাতো, ভাই বোঝাতো, ভাইয়ের মা মানে শাশুড়ি মাসে বোঝাতো যে দেখো ও তো কাজ করে, ও না কাজ করলে সংসারটাই চলবে না, তোমার বর তো এখনো চাকরিই পেলো না, তোমায় বিয়ে করে নিয়ে এলো, তাহলে সংসারটা তো চালাতে হবে বলো। তা ও কাঁদেই তো সব কিছু, বলে আমি ওসব বুঝবো না, ওকে বাইরের চাকরি করে এসো, সংসারের কাজ করতে হবে, তা না হলে আমি রান্না বান্না করতে পারবো না দিদির। তখন দিদিটা খুব মনে কষ্ট পেল, এইভাবেই থাকি। তারপর বাবাটা মারা গেল, অসুস্থ ছিল, মারা গেল। মাটা খুব বৃদ্ধ হয়ে গেল, একদিন মাটাও মারা গেল বয়স হয়ে। তখন ভাইয়ের বউটার তো আরো আনন্দ, ভাইয়ের বউটা বললাম আমি কিন্তু দিদি রান্না করতে পারবো না। তখন দিদি বলল, থাক, ভাইকে বলল, রিপন তুই ভাই জোর করিস না, ও করতে যখন পারবে না ছেড়ে দে। ওর দিদিটা তখন মন একটা ট্রান্সফার নিয়ে ভাইকে শুধু বললো আমি চললাম। কোথায় যাচ্ছিস দিদি? না আমি ট্রান্সফার নিয়ে চলেছি। না আমাদের চলবে কি করে? না তোর চিন্তা নেই, মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেবো বলে চলে গেল। এইবার যখন চলে গেছে তখন বলছে আমার টাকাটা আমাকে পাঠিয়ে দেবেন, নাহলে আমরা খাবো কি? ভাইয়ের বউটা বলছে। ও কিছু বললো না, হাজার হোক শিক্ষিত মেয়ের তো কিছু বললো না, আর ভাইয়েরই তো বউ, আর তো কেউ অন্য কেউ নয়, সেই জন্য আর কিছু বললো না, চলে গেল। চাকরি করে, ট্রান্সফার নিয়ে সেখানে চাকরি করে, সেখানেই থাকে, একা থাকে, আর তো কেউ নেই, থাকে। এদিকে সেই ভিতু মাস্টার, সে তো বিয়ে করেছে, একটা দরচাল বউ তার হয়েছে, তার মা বাবা দেখে দিয়েছে। সেই দরচাল বউকে নিয়ে সে তো তিষ্ঠ হতে পারছে না। মা বাবা বলছে আমি কি জানি, তোমার বিয়ে দেওয়ার কথা, আমি বিয়ে দিয়েছি, এবার তোমার বউকে তুমি সামলাও। অনু বলছে আমি কি করে সামলাবো, তোমরাই তো দেখে দিলে, আমার পছন্দ মতন তো তোমরা দিলে না। আমি যাকে ভালোবাসতাম তাকে যদি বিয়ে করতাম, সে খুব ভালো মেয়ে, তোমরা তো দেখেছো, সে গরিব বলে দিলে না, আর সে স্কুলে দিদিমণি তার তো অভাব নেই, তার আজ প্রচুর টাকা, কিন্তু দেখো তোমরা সেই গরিব ধরে তাকে আর দিলে না বিয়ে। এবার আমি কি করব, আমার লাইফটা কি কষ্টের যে কাটছে। ও মা বাবা বলছে আমি জানি না, তোমরা সামলাও, তুমি বিয়ে করেছো, তুমি সামলাও তোমার বউকে। এবার ওদের তো মতে মিল হচ্ছে না কোনো মতেই। বউ কি করলো, বড় লোকের মেয়ে, ওরা স্ট্যাটাস বজায় রাখতে গেছে, সে বাপের বাড়ি চলে গেল ওকে ছেড়ে দিয়ে। ওর তখন মন টন খুব খারাপ, দূর এখানে থাকবোই না, ও বাইরে চলে গেল, অর্ডার নিয়ে, ট্রান্সফার ডিউটি নিয়ে চলে গেল। আজকের মতন এখানে রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের সপ্তাহে বাকি অংশটা আনবো। আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমি প্রত্যেক সপ্তাহে ভালো ভালো প্রেমের গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই তো আমার হবে বলুন। আজ আসছি, আবার পরের সপ্তাহে আসছি এর শেষ অংশ নিয়ে।